বিশ্বকর্মা পুজোর আগের দিনই আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছিল। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমি এদিকে আলপনা দিতে ব্যস্ত ছিলাম, আর বাবা ঠাকুরের সামনে কিছুটা আলপনা দিয়ে পুজো জোগাড় করছিল। আর এদিকে আমি আর রণ মিষ্টি আর মালা আনতে গেছিলাম। আর এদিকে তারপরে এসে দেখি ঠাকুর মশাইও চলে এসছে। এত সুন্দর করে এখানে ডেকোরেশন দেখছো, পুরোটাই কিন্তু করেছে দাদা। আর এদিকে মা পুষ্পাঞ্জলির জন্য বেলপাতাগুলো বেছে রাখছিল, আর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর পঞ্চপ্রদীপের তাপ নিলাম। আর এখানে দেখো ঠাকুর মশাই কি সুন্দর করে যজ্ঞের আয়োজন করছে, এন্ড খুব সুন্দর করে যজ্ঞটা হয়েছে। বলে নাকি যে যজ্ঞের সময় মাথায় ঘোমটা দিতে হয়, তাই আমি ওড়না মাথায় দিয়ে দিচ্ছি। আর যজ্ঞের পর এবার যজ্ঞের টিপ নেওয়ার পালা। তারপর এখানে ঠাকুর মশাই আমাদের মেশিন গুলোকে পুজো করে এবার গাড়ি পুজোর পালা। তারপর এখানে ঠাকুর মশাই গাড়িটাতে পুজো করে দিয়ে দাদার যে ট্রাস গুলো রয়েছে সেগুলো একটু পুজো দিয়ে দিয়েছে। আর দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুঝুরে আলু ভাজা, আলু পোস্ত, ধোকার ডালনা আর চাটনি। আর বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়ি আলোয় ভরে উঠেছিল, এত সুন্দর লাগছিল। এখানে আমরাও রেডি হয়ে নিয়েছিলাম। তারপর খাওয়ার পালা, সব লোকজন ধীরে ধীরে আসতে শুরু করেছিল, আর আমরা এখানে পরিবেশন করছিলাম। মেনুতে ছিল পোলাও, আলুর দম, পনিরের তরকারি, আনারসের চাটনি, পাস, স্প্রাইট আর পেপসি। পরের দিন সকালবেলা ঠাকুর মশাই ঘট নাড়িয়ে যাওয়ার পর দধিকর্মার বেকড রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। সো আজকের মতো টাটা।